প্রিয় দর্শক, আজকে আলোচনা করব কুরআন তেলাওয়াতের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৮২ নং আয়াতে বলেন, আমার অবতীর্ণ এই কুরআন মুসলমানদের জন্য শেফা ও রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে আমাদের উপর যে কোরআন শরীফ দেওয়া হয়েছে, এই কোরআন শরীফ আমাদের জন্য কি শেফা ও রহমত, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন যে আমি যে কোরআন শরীফ নাজিল করেছি মুসলমানদের উপর, সেটা কি শেফা এবং রহমত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ১০২ নম্বর আয়াতে বলতেছেন, হে নবী, আপনি বলে দিন, নিঃসন্দেহে এই কোরআনকে রুহুল কুদ্দুস অর্থাৎ জিবরাইল আপনার প্রতিপালকের পক্ষ থেকে যথাযথভাবে এনেছেন, যেন এই কুরআন ঈমানদারদের ঈমানকে মজবুত করে এবং এই কুরআন মুসলমানদের জন্য হেদায়েত ও সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন দ্বারা আমাদের ঈমানকে মজবুত করার জন্য বলতেছেন এবং এই কুরআন শরীফ আমাদের জন্য কি হেদায়েত ও সুসংবাদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের ২৯ নং আয়াতে বলতেছেন, যারা আল্লাহর কিতাব পাঠ করে অর্থাৎ কোরআন শরীফ পাঠ করে নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন তা হতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসা করে যাতে কখনো লোকসান হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব যারা পাঠ করে নামাজ কায়েম করে এবং যে ধন সম্পদ দিয়েছেন সেই ধন সম্পদ থেকে যারা ব্যয় করে, তারা এমন ব্যবসা করতেছে যে ব্যবসা কোনোদিন লোকসান হবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কোরআন শরীফ পাঠিয়েছেন। এই কোরআন শরীফের এমন সব সূরা আছে যে সমস্ত সূরা পাঠ করলে কঠিন রোগীও সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন সূরা ফাতিহা, নবীজি বলছেন সূরা ফাতিহা হলো সমস্ত রোগের ঔষধ। এরপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজে কোরআন তেলাওয়াত করা নামাজের বাহিরে তেলাওয়াত করা হতে উত্তম। সুবহানাল্লাহ। আর নামাজের বাহিরে তেলাওয়াত করা তাসবিহ ও তাকবীর হতে উত্তম। সুবহানাল্লাহ। আর তাসবিহ পড়া সদকা হতে উত্তম, আর সদকা রোজা হতে উত্তম, আর রোজা দুজক থেকে বাঁচার জন্য ডাল স্বরূপ। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফ। এই দর্শক, এখানে গুরুত্বপূর্ণ একটি আলোচনা আছে যে নামাজের ভিতর কোরআন তেলাওয়াত করা নামাজের বাহিরে কোরআন তেলাওয়াত করা থেকে উত্তম, আর নামাজের বাহিরে কোরআন তেলাওয়াত করা তাসবিহ তাকবীর থেকে উত্তম, আর তাসবিহ পড়া সদকা থেকে উত্তম, আর সদকা করা রোজা থেকে উত্তম, আর রোজা দুযুগের ডাল থেকে বাঁচার জন্য একটি মাধ্যম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।